আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসেছে এবং এবার নির্বাচন কমিশন প্রশ্ন তুলল যে ভুয়ো ভোটার নিয়ে সরব হলো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ভোটার তালিকা থেকে কেন মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া হচ্ছে না? ভুয়ো ভোটার নিয়ে ফুল বেঞ্চের প্রশ্নের মুখে একাধিক জেলা শাসক অভিযোগ এসেছে একাধিক অফিসার সঠিক পদক্ষেপ করছেন না। হিংসা পুরোপুরি বন্ধ করতে হবে, নির্বাচন চলাকালীন হিংসার কোনো জায়গা দেওয়া যাবে না। জেলা শাসক পুলিশ সুপারের বৈঠকে এমনই কড়া বার্তা দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। ২ পরগনা, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুরের জেলার পরিস্থিতিতে রুষ্ট নির্বাচন কমিশন, সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে। বৈঠকে এমনই নির্দেশ চিফ ইলেকশন কমিশনারের। প্রত্যেক সপ্তাহে জেলা শাসক পুলিশ সুপারদের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করতে হবে। জেলা শাসক পুলিশ সুপারদের জেলার নির্বাচনী আধিকারিকদের নিয়ে একসঙ্গেই বৈঠক করতে হবে বলে নির্দেশ দিয়েছে কমিশন। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা প্রথম দফার ভোটের আগেই কার্যকরী করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গ এবং কোচবিহারে নজরদারি আরও বাড়াতে হবে বলে নির্দেশ কমিশনের ফুল বেঞ্চের। ভেরি ইম্পর্টেন্টলি আমরা বলেছি কেন পশ্চিমবাংলায় ওয়ান ডে ওয়ান ভোট হবে না, কারণটা ওয়ান পোল হবে না কেন, একদিনে কেন হবে না? যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিজেপি যেখানে যেখানে রয়েছে সেখানে যদি রয়েছে সেখানে যদি হয়, কেন পশ্চিমবাংলায় হবে না? আপনারা যা সিআইএসএফ দিয়েছেন দরকার হলে তার 3 ডবল নিয়ে আসুন পশ্চিমবাংলায়, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একদিনে নির্বাচন করতে হবে। কেন একদিনে নির্বাচন করা হবে না? 6 থেকে 7টা ফেজে নির্বাচন করা হবে। শুধু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর হোম মিনিস্টার অমিত শাহ তারা পশ্চিমবাংলায় বারবার আসবে, এসে ইলেকশন ক্যাম্পেনিং করবে তার জন্য? নির্বাচন শান্তিপূর্ণভাবে করবার জন্য 15টা বিষয় ওদের সামনে তুলে ধরেছে। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বলেছি যে পঞ্চায়েত নির্বাচন স্টাডি করে ফুল বেঞ্চে দেখা উচিত। কত বুথে ভোট হয়নি, কতগুলো পঞ্চায়েতে কোনো অপোজিশন রিপ্রেজেন্টেটিভ নেই, কিভাবে ভোট লুট হয়েছে, কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন, রাজ্যের সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেশন থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ এবং সাধারণ প্রশাসন, তারা এই ভোট রিগিংয়ের সঙ্গে যুক্ত। এটা আপনারা দেখুন। আর এই মেশিনারি রেখে যদি আপনারা মনে করেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে, তাহলে তা কখনো হবে না। ফলে এদের সরান ভোটার তালিকা, যেহেতু এই প্রশাসনই তৈরি করেছে, ফলে অসংখ্য মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং ভুয়ো ভোটারে ভর্তি, আইন শৃঙ্খলা ভয়ঙ্কর। তো সর্বশেষ আমরা সন্দেশখালীর কথাও বললাম, কোনো জেলার ডিএম এখনো পর্যন্ত অপোজিশন পার্টিকে মিট করছে না। পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পরপর আমরা সমস্ত বলেছি যে তারা মিট করছে না। পুলিশের ক্ষেত্রে আমরা বলেছি যে পুলিশ ভোট লুট করলো তাকে দিয়ে আপনি ভোট করাবেন শান্তিপূর্ণ? আমরা উল্লেখ করেছি সন্দেশখালীর ঘটনা, শেখ শাহজাহানের গ্রেপ্তারি হওয়ার ঘটনা, কারণ এই ঘটনাও প্রমাণ করে যে কিভাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দুর্বৃত্তায়নের রাজনীতির দুর্বৃত্তায়নের সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এই ক্রিমিনাল বা অপরাধীদের সঙ্গে এক হয়ে কাজ করে। তাই অন্যান্য কোনো রাজ্যের চেয়েও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গের লোকসভা ভোট করানোর জন্য এই যে পুলিশ প্রশাসন, অপরাধী এবং রাজনীতিবিদ বা রাজনৈতিক দল, শাসক দলের যে এই বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্র ভাঙতে হবে এবং বায়ুমণ্ডলে নির্ভয় বাতাবরণ তৈরি করতে হবে। এই আমাদের মুখ্য দাবি ছিল।